হয়তো সেই কারণেই পারফরম্যান্স, ট্রফি এবং পরিসংখ্যানের পরেও ক্ষমা আসে ধীরে, আর কিছু সম্পর্ক স্টেডিয়ামের গর্জনের মাঝেই চিরতরে বদলে যায়। অন্ধকার গ্যালারির ভেতর থেকে একসাথে উঠে আসে শীষ, বিদ্রূপ আর অদ্ভুত এক গর্জন। একই স্টেডিয়াম যেখানে একদিন একজন অলরাউন্ডারকে দেবতার মতো স্বাগত জানানো হতো, হঠাৎ সেখানেই শোনা যাচ্ছে বু বু বু। এই পরিবর্তনটা কি শুধু ক্রিকেটীয় সিদ্ধান্তের ফল, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কিছু মনস্তত্ত্ব, আবেগ এবং ভাঙা বিশ্বাসের এক অদৃশ্য যুদ্ধ? আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব কেন ভারতীয় ক্রিকেট ভক্তদের একটি বড় অংশ এখনও পুরোপুরি ক্ষমা করতে পারছে না হার্দিক পান্ডিয়াকে। এটা শুধুই একজন খেলোয়াড়ের বিরুদ্ধে ক্ষোভ নয়, এটা এক নায়কের মিথ ভেঙে পড়ার গল্প। এটা এক আবেগঘন সম্পর্কের পতনের গল্প, এবং সবচেয়ে বড় কথা, এটা বিশ্বাসঘাতকতা অনুভূতির মনস্তাত্ত্বিক কেস স্টাডি। স্বপ্ন থেকে আইকন, এক আন্ডারডগ নায়কের নির্মাণ। ভারতীয় ক্রিকেট সংস্কৃতিতে নায়ক তৈরি হয় শুধু পারফরমেন্স দিয়ে নয়, গল্প দিয়ে। আর হার্দিক পান্ডের গল্প ছিল একেবারেই সিনেমাটিক। ছোট শহর, আর্থিক কষ্ট, সংগ্রাম এবং অবিশ্বাস্য আত্মবিশ্বাস, এই চারটি উপাদান মিলে তৈরি হয়েছিল সেলফ মেড হিরো ইমেজ। তিনি শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন সাধারণ ভারতীয় যুবকের প্রতিচ্ছবি, যে স্বপ্ন দেখে, লড়াই করে এবং অবশেষে বড় মঞ্চে পৌঁছায়। যখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে উঠে আসেন, তখন ভক্তদের কাছে তিনি শুধুই একজন প্লেয়ার ছিলেন না, তিনি ছিলেন আমাদের ছেলে, একজন লোকাল হিরো, একজন আবেগের বিনিয়োগ। মনোবিজ্ঞান একে বলে ইমোশনাল ইকুইটি, যেখানে ভক্তরা খেলোয়াড়ের সাফল্যের নিজের ব্যক্তিগত গর্ব অনুভব করে। এই সংযোগ যত গভীর হয়, প্রত্যাশাও তত বাড়ে, এবং একই সাথে বিশ্বাসঘাতকতার অনুভূতিও তত তীব্র হয়। তো হিরো থেকে ব্র্যান্ড ইমেজের সূক্ষ্ম পরিবর্তন। একটা সময় ছিল যখন তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং নির্ভীক মনোভাবকে আত্মবিশ্বাস বলা হতো, কিন্তু সময়ের সাথে সাথে সেই একই বৈশিষ্ট্যকে অনেক ভক্ত অহংকার হিসেবে দেখতে শুরু করেন। বিশেষ করে একাধিক বিতর্ক, মিডিয়া উপস্থিতি এবং তার গ্ল্যামারাস লাইফস্টাইল ধীরে ধীরে তার রিলেটেবল আন্ডারডগ ইমেজকে বদলে দেয়। যেখানে আগে ছিল সংগ্রামের গল্প, সেখানে এখন দেখা যাচ্ছিল সেলিব্রিটি পার্সোনা। মানুষের মস্তিষ্ক একটি কনসিস্টেন্ট ন্যারেটিভ পছন্দ করে। যখন একজন নায়কের চরিত্র হঠাৎ বদলে যায়, যখন ভক্তদের মনে তৈরি হয় কগনিটিভ ডিসোনেন্স, অর্থাৎ তাদের বিশ্বাস আর বাস্তবতার মধ্যে সংঘর্ষ। তো নেতৃত্বের সংঘর্ষ, আবেগ বনাম সিদ্ধান্ত। ভারতীয় ক্রিকেট ভক্তদের আবেগের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোহিত শর্মা, শুধু একজন অধিনায়ক নয়, বরং একটি যুগের প্রতীক। যখন মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত সামনে আসে, তখন এটি শুধুমাত্র একটি ট্যাকটিক্যাল মুভ ছিল না, এটি ভক্তদের কাছে ছিল আবেগের আঘাত। মনস্তাত্ত্বিকভাবে মানুষ তাদের প্রিয় নেতাকে পরিবারের সদস্য হিসেবে দেখতে শুরু করে, এবং যখন সেই নেতাকে হঠাৎ সরিয়ে অন্য কাউকে বসানো হয়, তখন নতুন ব্যক্তিকে তারা স্বাভাবিকভাবেই অনধিকার প্রবেশকারী হিসেবে দেখে। এই মুহূর্তে হার্দিক পান্ডে হয়ে গেলেন একটি প্রতীক, একটি সিদ্ধান্তের মুখ, একটি পরিবর্তনের প্রতিনিধি, এবং অনেকের কাছে একটি বদলানো বিশ্বস্ততার চিহ্ন। তো ফ্র্যাঞ্চাইজি লয়্যালটি বনাম ট্রাইবাল আবেগ। ক্রিকেট শুধু খেলা নয়, ভারতে এটি একটি উপজাতীয় আবেগ, একটি ট্রাইবাল আইডেন্টিটি। যখন একজন খেলোয়াড় গুজরাট টাইটান্সের অধিনায়ক হয়ে শিরোপা জেতেন, তখন সেই দলের ভক্তদের সাথে তার একটি আবেগিক সম্পর্ক তৈরি হয়। তারপর হঠাৎ আবার পুরনো ফ্র্যাঞ্চাইজিকে ফিরে এসে নেতৃত্ব গ্রহণ, এটাই অনেকের কাছে ছিল কর্পোরেট মুভ, না যে ক্রিকেটিং মুভ। এখানেই জন্ম নেয় মার্সেন্টারি ন্যারেটিভ, অর্থাৎ ভক্তদের একটি অংশ বিশ্বাস করতে শুরু করে যে খেলোয়াড় আবেগের চেয়ে ক্যারিয়ার সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছেন। নীরবতার মনস্তত্ত্ব, যোগাযোগের অভাবের প্রভাব। যখন বড় সিদ্ধান্ত হয় কিন্তু স্পষ্ট ব্যাখ্যা আসে না, তখন মানুষের মস্তিষ্ক নিজেই গল্প তৈরি করতে শুরু করে। এই ঘটনাও তাই হয়েছে। না খেলোয়াড়ের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা, না ম্যানেজমেন্টের স্বচ্ছ যোগাযোগ। ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে তৈরি হয় নানা অনুমান, গুজব এবং ষড়যন্ত্রমূলক ব্যাখ্যা। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ন্যারেটিভ ভ্যাকিউম, যেখানে তথ্যের অভাব মানেই আবেগ দ্বারা চালিত গল্পের বিস্তর। স্টেডিয়ামের বু
গণমনস্তত্ত্বের বিস্ফোরণ। যখন হাজার হাজার মানুষ একসাথে বু দেয়, সেটি শুধু ব্যক্তিগত রাগ নয়, এটি কালেকটিভ ইমোশনাল ডিসচার্জ। একজন দর্শক হয়তো একা বসে এত তীব্র প্রতিক্রিয়া দিতেন না, কিন্তু ভিড়ের মধ্যে আবেগ সংমিশ্রিত হয়। একজন শুরু করে আর বাকিরা অনুসরণ করে। এই সামাজিক মনস্তত্ত্বের কারণে হার্দিক পান্ডিয়াকে ঘিরে প্রতিক্রিয়া একটি ব্যক্তিগত সমালোচনা থেকে রূপ নেয় জনসমষ্টিগত প্রতীকী প্রতিবাদে। তো অতীত বিতর্ক ও চরিত্রের ছায়া কি? মানুষের স্মৃতি নির্বাচিতভাবে কাজ করে। যখন কারোর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়, তখন পুরনো বিতর্কগুলো আবার সামনে চলে আসে। একটি পুরনো মন্তব্য, একটি পুরনো ইন্টারভিউ, একটি পুরনো বিতর্ক, সব মিলিয়ে তৈরি হয় কনফার্মেশন বায়াস। অর্থাৎ ভক্তরা সেই তথ্যগুলোই বেশি গুরুত্ব দেয় যা তাদের বর্তমান নেতিবাচক অনুভূতিকে সমর্থন করে। তো বিশ্বকাপ পারফরম্যান্স আংশিক পুনর্বাসন, সম্পূর্ণ ক্ষমা নয়। আন্তর্জাতিক মঞ্চে তার গুরুত্বপূর্ণ পারফরম্যান্স অনেক সমালোচককে সাময়িকভাবে নরম করেছিল। বিশেষ করে বড় ম্যাচে অবদান আবার তাকে ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু মনস্তাত্ত্বিক আঘাতের একটি বৈশিষ্ট্য হলো এটি পারফরম্যান্স দিয়ে সম্পূর্ণ মুছে যায় না। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি পুনর্গঠন করতে সময় লাগে, এবং কখনো কখনো সেটি আগের মতো হয়ও না। তো হিরোর পতন নাকি ইমেজ ট্রান্সফরমেশন? প্রশ্ন হলো, তিনি কি সত্যি বদলে গেছেন, নাকি ভক্তদের প্রত্যাশা বদলে গেছে? একজন খেলোয়াড়ের ক্যারিয়ার এগোলে তার সিদ্ধান্তও পেশাদার হয়, কিন্তু ভক্তরা প্রায়ই চান তাদের নায়ক চিরকাল একই আবেগিক চরিত্রে থাকুক। যখন বাস্তবতা এবং কল্পিত ইমেজের মধ্যে দূরত্ব তৈরি হয়, তখন নায়ককে ভিলেন বানানো সহজ হয়ে যায়। স্থায়ী ফাটল, উত্তরাধিকার বনাম উপলব্ধি। ক্রিকেট ইতিহাসে অনেক খেলোয়াড় সমালোচনার মুখে পড়েছেন, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রতিক্রিয়া একরকম হয় না। কারণ এখানে বিষয়টি শুধুই ক্রিকেটীয় নয়, এটি আবেগ, নেতৃত্ব এবং বিশ্বাসের জটিল মিশ্রণ। ভারতীয় ভক্তদের কাছে ক্রিকেটাররা কেবল পেশাদার নয়, তারা আবেগের প্রতীক, এবং যখন সেই প্রতীক পরিবর্তিত হয়, তখন প্রতিক্রিয়াও হয় তীব্র। শেষ পর্যন্ত এই গল্পটি একজন ক্রিকেটারের নয়, এটা এক ভাঙা আবেগিক চুক্তির গল্প। একজন নায়ক যাকে ভক্তরা নিজেদের অংশ মনে করেছিল, একটি সিদ্ধান্ত যা অনেকের কাছে কৌশলগত হলেও আবেগিকভাবে নির্মম মনে হয়েছে। স্টেডিয়ামের সেই বু শব্দগুলো আসলে ঘৃণার প্রকাশ নয়, সেগুলো একসময় ভালোবাসার প্রতিধ্বনি যা হতাশায় রূপ নিয়েছে। কারণ ইতিহাস আমাদের শেখায়, যখন একজন হিরোকে মানুষ দেবতার আসনে বসায়, তখন তার পতন বাস্তবতার কারণে নয়, বরং ভাঙা প্রত্যাশার কারণে সবচেয়ে জোরে প্রতিধ্বনিত হয়। আর হয়তো সেই কারণেই পারফরম্যান্স, ট্রফি এবং পরিসংখ্যানের পরেও ক্ষমা আসে ধীরে, আর কিছু সম্পর্ক স্টেডিয়ামের গর্জনের মাঝেই চিরতরে বদলে যায়।